মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চমকাবে শোকের পানি সারিয়া সারিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া কি বলেন ঠিক কিনা ছেড়ে যাব দুনিয়ায় মায়ার বাদল কাটিয়া ছেড়ে যাব দুনিয়ায় মায়ার বাদল কাটিয়া আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া ফিফা সাথে যাবে সাটি ফাটিয়া ফাটিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জরবের তরে বাবা যাইবে সলিয়া সলিয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবানে মেখে দিবে গোসল করাইয়া করাইয়া সাবানে মেখে দিবে গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে ছড়াইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে ছড়াইয়া কবরের তৈ দেশে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাভ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারিয়া বাঁশবাগানে রাখিয়া সবে যাবে চলিয়া বাঁশবাগানে রাখিয়া সবে যাবে চলিয়া যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া এ হলো ভাই দুনিয়ায় কেহ কারো আপন নয় এ হলো ভাই দুনিয়ায়
কেহ কারো আপন নয়, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না, পাইবা না। মাটির পিঞ্জেরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি ওড়িয়া ওড়িয়া, একদিন তো যাইবে পাখি সারিয়া। কি বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহু আকবার। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহর ধ্বনি দিয়ে আমরা সম্বোধন করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এটাই এই স্লোগান কোন কারো বাপজাদার স্লোগান নয়, কোন নেতার স্লোগান নয়, কোন রাজনৈতিক স্লোগান নয়। এই স্লোগান আমার আল্লাহ তাআলার ধ্বনি। কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানে কত নাস্তিক, কত মুরতাদ, কত বেঈমান, কত কাফের, কত মুশরিক এই স্লোগান দিয়ে তারা এই দেশ থেকে পালাইবার কোনো জায়গা পায় নাই। কি বলেন ঠিক কিনা? এই জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমানের কোনো ঠাঁই নাই। এই দেশ উলামায়ে কিরামদের দেশ, এই দেশ ওলিওয়াল্লাদের দেশ, এই দেশ বাইজিদ বুস্তাবির দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। আকিমিদ্দিন, আমার জমিনে
আমার দিন তোমরা প্রতিষ্ঠিত করো। এটা কার হুকুম? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা আমার আল্লাহ তাআলার হুকুম। আজকে এই বাংলার পবিত্র জমিনে এই দেশ যারা স্বাধীন করেছেন, অক্লান্ত পরিশ্রম করে রক্তের বিনিময়ে আজকে এই সোনার বাংলাদেশ নিয়ে আজকে দেখেন কত কাটাকাটি, হানাহানি। দেখেন ক্ষমতার জন্য নিজের সন্তান নিজের বাবাকে জব করে, কি বলেন ঠিক কিনা? নিজের মাকে জব করে, বাবা সন্তানকে জব করে। একটু মায়াও লাগে না, বড় আফসোস লাগে। এই জন্য আমরা চাই এই দেশ, এই জাতি যেন আমাদের এই নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের এই দেশে আমরা সরকার প্রতিষ্ঠিত করতে চাই, এমন একজন শাসক, এমন একজন ন্যায় বিচারক যেন এই দেশের জনগণের, এই দেশ এবং জাতি যেন নিরাপদ থাকতে পারে, কি বলেন ঠিক কিনা? এই দেশে যেন ইনসাফ প্রতিষ্ঠিত করে, এই দেশে যেন ন্যায় প্রতিষ্ঠিত করে। আমরা চাই এরকম একজন নেতা, এরকম একজন আমাদের শাসক। এই দেশে যতদিন পর্যন্ত চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, লুণ্ঠন যতদিন পর্যন্ত বন্ধ হবে না, যতদিন পর্যন্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হবে না, এই দেশের মানুষ কোনোদিন নিরাপদ থাকতে পারবে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসুদ মাদুস বুঝি না, চরমনায় ধর্মনায় কিছু বুঝি না। আমরা বুঝি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, কারো কথা চলবে না। এই মাহফিল কোরআনের মাহফিল, কি ভাই ঠিক কিনা? এই মাহফিলের অনেক দাম। এই মাহফিল থেকে আপনি বাড়ি ফিরে যাবেন, কারো কোনো গ্যারান্টি আছে? বলেন আছে বাবা? কারো গ্যারান্টি নাই। বড় আফসোস, আজকে দেখেন মেলায় বসছে আমাদের পাশে, দোকানপাট বিভিন্নভাবে, নারী পুরুষ দেখেন অভাব নাই। কোরআনের মাহফিল চলতেছে, এই ময়দানে যদি আজকে নাচের মঞ্চ হতো, আজকে যদি গানের মঞ্চ হতো, সিনেমার মঞ্চ হতো, এইখানে নারী পুরুষ জায়গা দেওয়া যেত না, কি বলেন ঠিক কিনা? বড় আফসোস যে কোরআনের মাহফিলের এত দাম, আজকে সেই কোরআনের মাহফিলে নাই। অথচ ভাই, এই মাহফিল, এই কোরআনের মাহফিল আমার আপনার জীবনে শেষ হতে পারে, কি বলেন ঠিক কিনা? এই মাঠে আরো অনেক কোরআনে তাফসীর হয়েছে। আজকে আমি এই বক্তা, আজকে এই কোরআনের কথা বলতেছি এই মঞ্চ বসে, আগামীতে আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কি ভাই ঠিক কিনা? কারো আশা নাই। বাড়ির থেকে এসেছে আমার মা বোনেরা, ভাইরা, বাবারা, যে কোরআনের মাহফিল শুনবো। দেখেন তারা ওয়াদা করে এসেছেন, আর আজকে তারা দেখেন ওইভাবে দোকানপাটে মেলাতে ঘুরে সময় কাটতেছে, কোরআনের মাহফিলের খবর নাই। বড় আফসোস। কি আমল নিয়ে তুমি বাড়ি ফিরবা? বাড়ির থেকে তো বের হয়েছ, তোমার গুনাহগুলা তুমি আল্লাহর কাছে ক্ষমা করবা, তাওবা করবা, নেক আমলের কথা তুমি শুনবা, কোরআনের কথা শুনবা, হাদিসের বাণী শুনবা। সেটাই না শুনিয়া তুমি ওইখানে আড্ডা, তুমি গল গুজব করতেছ, ওইখানে তুমি তোমার সময়গুলো কাটাচ্ছ। এখনো সময় আছে, মাহফিলের, কোরআনের মাহফিলে হ্যান্ডেলে চলে আসো। আমি আমার মা বোনদের প্রতি বড় শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বলতেছি, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আপনারা কোরআনের মাহফিলে চলে আসুন। এই মাহফিল আপনার আমার জীবনে অত শেষ কোরআনের মাহফিল হতে পারে, কি বলেন ঠিক কিনা? দেখেন আজকে এমন একটি রাত্রে মাহফিল, আজকে আমাদের কোনো জানা নেই। দেখেন এমন একটি রাত, এমন একটি সময়, এমন একটি মাস, যেই মাস পবিত্র মাহে রমজানুল মোবারকের পূর্বের মাস, কি বলেন ঠিক কিনা? এই মাসের নাম কি বলতে পারবেন? কি ভাই জোরে বলেন একটু, আমার কথার সাথে জবাব দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু আওয়াজ দিবেন। পিছনের ভাইরা একটু সামনের দিকে আসি বসেন, আপনাদের সাথে কথা বলতে মজা লাগবে। সামনের দিকে আসি বসে। এই পবিত্র মাহে রমজানুল মোবারকের পূর্ব মাস শাবান মাস, আজকে শাবান মাসের
দ্বিতীয় জুমার রাত্রি কি বলেন ঠিক কিনা? বড় গুরুত্বপূর্ণ একটি রাত, গুরুত্বপূর্ণ একটি মাস। যেই রজব মাসে, যেই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নেক আমল করতেন। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের খোঁজ খবর নাই। আমরা তো আরবি মাসের তো নাম তো জানার দূরের কথা, আমরা তো গণনাও জানি না। মাসের নাম তো বলবো দূরের কথা, গণনাও জানি না। মুসলমান, বড় আফসোস। দেখেন, আর কয়েকদিন পরে পবিত্র একটি রাত, বড় উত্তম রাত, গুনাহ মাপের রাত, মনে আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, ইয়াতাওয়াক্কালু কুল্লু মিন মাউলিদিহি মিন আদম, ইয়াতাওয়াক্কালু কুল্লু মাউলুদি বিন আদম। যে রাত্রিতে যে মানব সন্তান পৃথিবীতে এই শাবান মাস থেকে লাইলাতুল বারাত, শব বারাত, এই রাত্রিতে এবং আগামী 1 বৎসরে কতগুলো মানব সন্তান, আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এবং আগামী 1 বছর এই শাবান পর্যন্ত কারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তাদের নাম লিপিবদ্ধ করা হবে। একটু ভাই চিন্তা করে দেখেন, ওইখানে ওই খাতায় ওই লিপিবদ্ধ আমার আপনার নামও তো হতে পারে। কি বলেন ঠিক কিনা? দেখেন, গত রমজান মাসে আমাদের সাথে ছিল, গত এই শাবান মাসে আমাদের সাথে ছিল, আজকে তার আমাদের মাঝে নাই। আছে অনেকে বাবা হারা, অনেকে মাই হারা, অনেকে ভাই হারা, অনেকে বোন হারা, অনেকে কলিজার টুকরার সন্তান হারা, বন্ধু হারা। দেখেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় চক রশিদনগর, চক পাখিয়াগোড়া রশিদনগর, যে আবু তালেব একটি মোটরসাইকেল দুর্ঘটনায় করে, দেখেন গত জুমার আগের জুমায় আমাদেরকে ছেড়ে দুনিয়ায় মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, একদিন আমার আপনার এভাবে ডাক আসবে। কি ভাই, আসবে কিনা? কার কখন ডাক আসে কেউ বলতে পারে না, পারে? কেউ বলতে পারবে না। এই ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির কিসের আমাদের দাম? এত বাহাদুরি কিসের? আমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, ছিল কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এক সময় তোমাদের কোনো অবকাশ ছিল না। আমরা ছিলাম সবাই আলমে আরোহা। আমরা সবাই কোথায় ছিলাম? আলমে আরোহার মধ্যে আমরা সবাই ছিলাম। আমরা ছিলাম রূহের জগতের মধ্যে। আমরা সবাই ওই রূহের জগতের মধ্যে ছিলাম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত জাতি গোষ্ঠীগুলো আলমে আরোহার মধ্যে আমরা ছিলাম। ওই দিন আল্লাহ তাআলার সাথে আমাদের সাথে অঙ্গীকার হয়েছিল। কি ভাই, ঠিক কিনা? ওই দিন আমাদের সাথে আল্লাহ তাআলার সাথে ওয়াদা হয়েছিল। আল্লাহ তাআলা সেই দিন বলছেন, আলাস্তু বিরাব্বি, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন সকল রূহের জগৎগুলা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছিল, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমরা সবাই রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলমে আরোহার থেকে আলমে রেহমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। আলমে রেহম মায়ের জগতের মধ্যে, মায়ের রেহমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে
সামান্য না পাক পোটা থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, কি বলেন ঠিক কিনা? আমার আপনার কোনো পরিচয় ছিল না, আমার আপনার কোনো জাররা পরিমাণ কোনো আমাদের চিহ্নই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহমের ভিতরে আল্লাহ আমাদেরকে একটা অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা গঠন তৈরি করলেন, দেহ তৈরি করলেন। এরপরে আলমে রেহমের পরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, কি বলেন ঠিক কিনা? আলমে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে যখন সন্তানগুলা যখন পৃথিবীতে যখন ভূমিষ্ঠ গ্রহণ করে, সমস্ত শিশুগুলা বাচ্চাগুলা তারা নিষ্পাপ। তারা কি? নিষ্পাপ। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন সমস্ত বাচ্চাগুলা সমস্ত শিশুগুলা হলো নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আমাকে আপনাকে আল্লাহ নিষ্পাপ করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা আমার জবানটাকে পবিত্র করে বানাইলেন, আমার জবানটাকে নাপাক করে নাই। মায়ের পেটের ভিতরে ছিলাম, কত পায়খানা প্রস্রাবগুলা আমরা খেয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম। কেন আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র করে রাখলাম? আমি আল্লাহ তাআলা তোমার কপালটাকে অনেক দামি করে বানাইলাম। কেন? তোমরা এই দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর কালাম পড়বা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার এই জবানকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এক এক গোষ্ঠীর মধ্যে একটা জাতির মধ্যে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। কেন আমি দান করলাম? এরপরে দিয়ে দেখেন একটা নবজাতক শিশু বাচ্চা ট্যাটা করা কান্না ছাড়া তার কোনো উপায় নাই। এই বাচ্চা সন্তানগুলা দেখেন মুসলমানের কত ধর্ম। আজকে বড় আফসোস লাগে, আজকে আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে কিছু নেতা নেত্রী বলতেছে আমরা ধর্ম বিশ্বাস করি না, আমরা ক্ষমতা বিশ্বাস করি, আমরা ধর্ম বিশ্বাস করি না, আমরা জনগণের বিশ্বাসী। আমি তাদেরকে বলতে চাই, ওই নেতাকে ওই নেত্রীকে আমি বলতে চাই, তুমি কিভাবে বললা তুমি ধর্ম বিশ্বাস করো না? আমি একজন বড় গৌরব করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আয়াজিদুতুম বাতকুল সমঝোকু মুসলমান হোনা বড় নেমত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মুসলমান হওয়াটা বড় নেমত ব্যাপার, মুসলমান হওয়াটা বড় আনন্দের ব্যাপার, বড় খুশির ব্যাপার। আমার ধর্ম আমাকে আমার জন্মের পরে আমাকে ডান কানে আজান দেওয়া শিখালো, আমার জন্মের পরে আমার ধর্ম আমার বাম কানে একামত দেওয়া শিখালো। কি ভাই ঠিক না? আমার জন্মের পরে আমার মা বাবা আলেম দিয়ে মসজিদের ইমাম দিয়ে একটা ইসলামিক সুন্দর একটি নাম পরিবেশন করা হয়েছে, নাম রাখা হলো যেই ধর্ম আমাদেরকে শেখালো কিভাবে আমি ঘুমাবো, ঘুমাইবার সময় আমি কি ডান কাঁধে শুবো নাকি বাম কাঁধে শুবো, আমার ধর্ম আমাকে শেখাইছে। আমার ধর্ম আমাকে শেখাইলেন কিভাবে ঘুমের দোয়া পড়ে আমি ঘুম যাব, ঘুম পড়ব। আমার ধর্ম আমাকে শেখাইছেন ঘুম থেকে ওঠার সময় দোয়া আমাকে আমার ধর্ম শেখাইছেন। কি বলেন ঠিক কিনা? আমি টয়লেটে যাব, প্রস্রাব পায়খানা করব, টয়লেটে ঢোকার সময় আমার ধর্ম আমাকে দোয়া শেখাইলেন। টয়লেট থেকে বের হওয়ার সময় আমার ধর্ম আমাকে দোয়া শেখাইলেন। আমার ধর্ম আমাকে মসজিদে প্রবেশ করার সময় দোয়া শেখাইলেন। আমার ধর্ম আমাকে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া শেখাইলেন। আমার ধর্ম আমাকে আমার মৃত্যুর পরে আমাকে কিভাবে গোসল দেবে, আমার ধর্ম আমাকে কিভাবে কাপন পরাবে, কিভাবে জানাজা দিবে, আমার ধর্ম আমাকে শিখাইলেন। কি বলেন ঠিক কিনা?
আমার ধর্ম আমাকে আমার মৃত্যুর পরেই যখন আমার লাশখানা খাটিয়ার উপরে নিয়ে যাবে, 4 কাঁধে করে যখন আমার লাশখানা নিয়ে যাবে, আমার কবরের মধ্যে কিভাবে শোয়াইবে, কিভাবে আল্লাহ রাসূলের মিল্লাতের উপর সবর্দ করবে, আমার ধর্ম আমাকে শিখাইছেন। কি বলেন ঠিক কিনা? এমন একটি ধর্ম আল্লাহ আমাদেরকে দান করলেন। আমি হিন্দুর ঘরে জন্ম হতে পারতাম, আমি খ্রিস্টান ঘরে জন্ম হতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে জমিন, তোমরা যারা জমিনটাকে ধ্বংস করতে চাও, আমি আল্লাহ তাও ভালো করে জানি। এই জমিনের মধ্যে তোমরা গুনাহ করতেছ, এই জমিনের মধ্যে তোমরা নাফরমানি করতেছ, আমি আল্লাহ সব দেখতে পাই। আমি আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে আমি আমার কুদরত পাই, আমি আমার বান্দাগুলাকে আমি বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা একভাবে ডাকেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষকে ডাকলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা আবার ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকেন। কি বলেন ঠিক কিনা? একবার সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ আমাকে বানাইলেন। আল্লাহ তাআলা এই মানুষ বানাইতে 4 বার করে কসম খাইলেন। বাবা বলেন কয়বার? 4 বার করে কসম খাইলেন। আমি কোরআনুল কারীমের সূরা 3 তেলাওয়াত করেছিলাম, আরো বিভিন্ন কোরআনের তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা 3 এর সর্বপ্রথম কসম খাচ্ছেন ওয়াত-তিন। আল্লাহ তাআলা 3 ফলের শপথ করলেন, ওয়াজ-জাইতুন, জৈতুন ফলের শপথ করলেন, অতুরে সিনিন, সিনাই পর্বতের শপথ করলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা নিরাপদ শহর মক্কা নগরীর শপথ করলেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, আমি আল্লাহ পাহাড় বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা ফেরেশতাগুলা পর্যন্ত বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে কুন ফায়াকুন করে বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আমি আল্লাহ বানাইলাম। কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন গরু ছাগল মহিষের কথা বলে নাই, কোন গরু দামি কথা বলে নাই, কোন ছাগলের কথা দামি বলে নাই, কোন মহিষের কথা দামি বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সেরা হিসেবে বানাইলাম। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে তোমরা নিষেধ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আল্লাহ তাআলা বানাইলেন একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আজকে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া আজকে আমরা মানুষের পূজাগিরি করি। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী জায়গা বাবা। যেই দিন আমার নিঃশ্বাস চলিয়া যাবে, যেই দিন আমার প্রাণ পাখি চলিয়া যাইবে, এরে ভাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিমের সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহ তাআলার একজন ফেরেশতা দেখবেন যেই দিন আমার আপনার নিঃশ্বাস চলে যাইবে, দেখবেন আমাদের এলাকার, আমাদের বাড়িতে, আমাদের বাসা বাড়িতে দেখবেন একজন মমুষ্য অবস্থায় একজন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় যখন থাকে, দেখেন ওই মৃত্যু ব্যক্তির যখন রূহখানা চলিয়া যায়, মালাকুল মাউত যখন আসে, দেখবেন কত মৃত্যু ব্যক্তির চোখখানা উল্টে যায়। কি বলেন ঠিক কিনা? ভয়ে পায়খানা করে দেয়, পেশাব করিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ফেরেশতা তখন আসিয়া দেখবেন আরেক মৃত্যু ব্যক্তি হাসতে হাসতে ঘুমায় আল্লাহর কাছে চলিয়া যায়। কি বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা তখন ওই মৃত ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে, ওই মুমিন ইমানদারকে ওই ফেরেশতা সুসংবাদ দিতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কি নাই? তোমার কোনো ভয় নাই। ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদের সাথে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তাআলা ইমানদারের সাথে ওয়াদা করেছেন, যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নিজের জীবন প্রতিষ্ঠিত করেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করলেন, নবীজি বলেছেন, যারা একবার জবানে পড়েছে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা এক জবানে একবার এই কালিমা পড়েছে, এই কালিমার উপরে যারা বিশ্বাস করেছে, এই কালিমার উপরে নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের অর্থনৈতিক জীবন, নিজের ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে যারা এই কালিমার উপরে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রসুল বলতেছেন তারা ওই ইমানদার মৃত্যু দুনিয়া থেকে হতে দেরি হবে, আল্লাহর জান্নাত যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস কানা বর্ণনা করলেন, মানুষ যখন দুনিয়া থেকে যখন চলে যায়, আল্লাহ তাআলা ঈমানদারকে দাওয়াত দিয়ে দিলেন, আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত, তোমাদেরকে যে প্রতিষ্ঠিত করেছেন, তোমরা দুনিয়া থেকে যেতে দেরি হবে, আল্লাহর জান্নাত তোমরা যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই উপায় ব্যাখ্যা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করলেন, যখন মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়াই দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি তখন তার নিজের আসল ঠিকানা সেই দেখতে পায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতীগুলা জান্নাত দেখতে পায়, জাহান্নামীগুলা জাহান্নাম দেখতে পায়। আলমে বারজাখ, আলমে আরহা, আমি বলেছিলাম আলমে আরহা, আমরা সবাই রূহের জগতে ছিলাম। আসার পরে দিয়ে আল্লাহ আমাদেরকে একটা জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে একটা যৌবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে একটা হায়াত দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দেই, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করি। বলতেছেন ওই বান্দা ইমানদার তার নিজের আসল ঠিকানা নিজে দেখতে পায়, সেই কি জান্নাতি নাকি জাহান্নামী। আলমে আরজা, আলমে বারজাখ, আলমে বারজাখ বলা হয় যখন একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা আলমে বারজাখে তাকে কিয়ামত পর্যন্ত আলমে বারজাখ রাখা হবে। ওই ব্যক্তি যদি জান্নাতি হয়
তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন, জান্নাতের নাজনেম সে ভোগ করতে থাকবে, জান্নাতের আনন্দ ভোগ করতে থাকবে। আলমে বারজাক এমন একটি জায়গা, ওই আলমে বারজাক যার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে রে বাবা, সে আলমে বারজাক কিয়ামত পর্যন্ত সেই জাহান্নাম ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত যারা জান্নাতে তাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে দেওয়া হবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যারা জাহান্নামী তাদেরকে তাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। বাবারে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পদ্মারালের মা, ও পদ্মারালের বোন, কান লাগাইয়া শোনো, সেই দিন তোমার কঠিন হাসরের ময়দানে আল্লাহ তোমার আমলনামাগুলো তোমার ডান হাতে দেওয়া হবে। তোমার আমলের বিনিময়ে, তোমার আমলের বিনিময়ে তোমার আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। জান্নাতীরা কত খুশি, কত খুশি, কত আনন্দ। যারা জাহান্নামী তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। জাহান্নামের একদল ফেরেশতাগুলা হাতে পায়ে এভাবে শিকল লাগায়ে, লোহার শিকল লাগায়ে তারা হিসরা করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবে, এমন ভাবে তারা টানা হিসরা করবে, আর আমার দয়াল নবী, মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিবেন, কে রে তোমরা কাকে হাতে পায়ে শিকল লাগায়ে তোমরা কাকে নিচ্ছ? তোমরা একটু দাঁড়াও, আমি দেখি। ফেরেশতাগুলা নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ দেখে বলতেছেন, ও ফেরেশতা তোমরা দাঁড়াও, পিছনের দিকে একটু তাকাই, তোমরা দেখো তোমাদেরকে কে ডাকতেছে। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডাকতেছে, তোমরা দাঁড়াও। ফেরেশতা দাঁড়াই গেল, বলতেছে তোমরা কাকে হাতে পায়ে শিকল লাগিয়ে নিয়ে যাচ্ছ? বলতেছেন আল্লাহ তাআলার ফয়সালা, তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। বলতেছে তাদের আমলনামাগুলা, গুনার পাল্লাগুলা ভারী হয়ে গেল, এজন্য তাদেরকে জাহান্নামে ফয়সালা হয়ে গেছে। আমার নবীজি বলতেছেন, এরে ফেরেশতা, আমার চোখে দেখে নাই তাদের আমলনামাগুলা তুমি মেপেছ, আমি দেখে নাই। এরা হলো আমার উম্মত, এদের আমলনামাগুলা তুমি আবার মিজানের পাল্লাই তুমি একটু আবার মাপো। দেখেন আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, দেখেন যেই নবীর উসিলায় আজকে আমরা দুনিয়াতে আসলাম, আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত। আল্লাহ আমাদেরকে কত দামি বানাই দিলেন। সেই যুগে নবীরা বলতেছেন, আমরা যদি আখির জামানার যদি উম্মত হতে পারতাম, কতই না ভাগ্য হতে পারতাম। এরে ভাই, এরে বোন, এর মা, আমাদের কত দাম। আল্লাহ আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানাইলেন। দেখেন উম্মতের জন্য কত কান্ডারে। আল্লাহর নবী বলতেছেন, আবার আমার সামনে একটু মিজানের পাল্লা আমলনামাগুলা একটু তোমরা আবার মাপ দাও। তখন ফেরেশতাগুলা তাদের আমলনামাগুলা যখন মিজানের পাল্লাই যখন মাপ দিলেন, দেখতেছেন গুনার পাল্লা ভারী হয়ে গেল। আমার নবীজি বলতেছেন, আমার মনে বিশ্বাস আছে না রে ফেরেশতা, আরেকবার একটু মাপ দাও। আমার নবীজি একখানা কাগজ খানা ওই পাল্লার মধ্যে একটা কাগজ লিখিত দিয়ে দিলেন, যেখানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই দিলেন। আর জান্নাতীরা জাহান্নামীরা বলতেছেন, কেরে এত বড় কাজ করলেন, কেরে আমাদেরকে হাতে পায়ে শিকল থেকে কে আমাদেরকে বাঁচাইলেন, এই আল্লাহর বান্দাকে একটু দেখতে চাই। তখন আমার নবীজি ডেকে ডেকে বলতেছেন, এরে আমার উম্মত, এরে আব্দুর রহিম, এরে আব্দুল করিম, দুনিয়ার মধ্যে তোরা
একবার আমার নবীর নামে দরুদ পড়েছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি এই দরুদের বিনিময়ে আমি নবী তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এ মুসলমান বন্ধুরা আমার, যেই দিন আমার আপনার বিচার শুরু হয়ে যাবে, আমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, সেই দিন আমার হাতে সাক্ষী দিবে, আমার জবান সাক্ষী দিবে। সেই দিন আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল লাউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন সেই দিন, এর বান্দা আজকে তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করো, আজকে তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করো। সেই দিন তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করবা। তুমি কোথায় চুরি করলা, কোথায় ডাকাতি করলা, কোথায় জানা করলা, কোথায় মিথ্যা কথা বললা, কোথায় মিথ্যা সাক্ষী দিলা, কত মানুষের সাথে চিটিংবাজি করলা, বাটপারি করলা, ধোঁকাবাজি করলা, এইভাবে মানুষকে কত ঠকাইলা, সবগুলা সেই দিন তোমার, ওই দিন অডিও ভিডিও সবগুলা তোমার সিসি ক্যামেরা সেই দিন ফুটেজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন আজকে আমরা দুনিয়ার মধ্যে আমরা অফিস আদালত পাহারা দেওয়ার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, নিজের কলকারখানা ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই কিনা? আমরা সিসি ক্যামেরা লাগাই, আমরা সিসি ক্যামেরা ফিট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই পৃথিবীতে জন্মের 50 বছর আগে আল্লাহ আপনার জন্য নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আমার আপনার কাঁধে ফিট করে লেগেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 50 নম্বর সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার দুই কাঁধের মধ্যে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে দিলেন। এই সিসি ক্যামেরা অডিও ভিডিও রেকর্ডগুলা সবগুলা করতেছেন। আমরা দিনের আলোতে কি করি, রাতের অন্ধকারে কি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা এই সিসি ক্যামেরাগুলা আমার আপনার জন্য ফিট করে রেখে দিয়েছেন। সবগুলা সেই দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আমার আপনার আমলনামা দেখাবে। কি বলেন ঠিক কিনা? ভাই কি নিয়ে যাব আল্লাহর কাছে? বড় আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। الله أكبر। الله تعالى বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারওয়ালাগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার বেতন ভয় করো। যেরকম বনী ইসরাইলের একজন বড় বদমাশ ছিল যার নাম ছিল কিফিল। বনী ইসরাইলের মধ্যে একজন বদমাশ ছিল যার নাম ছিল কি? কিফিল। এই কিফিল এত বড় খারাপ ছিল, এত বড় নষ্ট ছিল, প্রতিদিন বর্তমান সময়ে 50 থেকে 60 লাখ টাকা সেই নিজের নারীদের পিছনে খরচ করতেন। নাউজুবিল্লাহ। একদিন কিফিল একটা মেয়েকে নিয়ে আসলেন, একজন মহিলাকে নিয়ে আসে তার কক্ষের ভিতরে ঢুকাই দিল, তার রুমের ভিতরে ঢুকাই দিল। কিফিল নিজে প্রস্তুত নিয়ে আসছেন আর দেখতেছেন ওই মহিলা
ওই কক্ষের ভিতরে, রুমের ভিতরে অজরে কান্না করতেছে, অজরে কান্না করতেছে। কিফিল এসে দেখতেছেন মহিলা অজরে কান্না করতেছেন। কিফিল বলতেছেন, মহিলা তুমি কেন এত অজরে কান্না করো? আমি তোমাকে এখন পর্যন্ত তোমার গায়ে কোনো স্পষ্ট করি নাই, তুমি কিসের ভয়ে কান্না করো? আমি তোমাকে তো কোনো জোর করে আনি নাই, আমি তোমাকে টাকার বিনিময়ে তোমাকে খরিদ করে নিয়ে এসেছি। মহিলা বলতেছেন, আরে কিফিল, আমি কোনো বাজারি মেয়ে না, আমি কোনো পতিতা নই, আমার জীবনে পাপ তো দূরের কথা, আমি কোনোদিন পাপের দ্বারে কাছেও পর্যন্ত যাই নাই। আমি আজকে অভাবের কারণে তুই কিফিলের হাতে আমি ধরা দিয়েছি, আমি এই জন্য কান্না করি। আমি তোর ভয়ে কান্না করি না, আমি কান্না করি একজন আরশের মালিক, একজন আসমানের মালিক, ওই রবের আমি ভয়ে আমি কান্না করি। জানি না রে কিফিল, তোর সাথে আজকে আমার জানা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে জানি না আল্লাহ আমাকে নাকি জানাকারের কাদারে দাঁড় করাই, নাউজুবিল্লাহ। দেখেন কিফিলের তার অন্তরের মধ্যে দয়া আসি গেল, মায়া আসি গেল। দেখেন হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সূরা বাকারার ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তো সফলকামী, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। যারা চুরি করত, ডাকাতি করত, আল্লাহ তাআলার এই বাণী শোনার পরে নিয়া, আল্লাহ তাআলার এই কালাম শোনার পরে নিয়া যারা নিজেরা চুরি ছেড়ে দিল, যারা ডাকাতি ছেড়ে দিল, তারাই তো বড় সফলকামী। আল্লাহর এই বাণী শুনিয়া, আল্লাহর এই কালাম শুনিয়া তারা মিথ্যা পাপাচার জেনা ছেড়ে দিল, তারাই তো বড় সফলকামী, তারাই তো বড় ভাগ্যবান। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হেদায়েত এই কিফিল প্রাপ্ত হয়ে গেলেন। মহিলার অজরে কান্না দেখার পর কিফিল বলতেছে, রে মহিলা, এর বোন, আমার জীবনে আমি কত গুনাহ করলাম, কত পাপ করলাম, কোনোদিন আমি চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই, আমি কোনোদিন পরকালের কথাও ভাবি নাই। এরে বোন, আমি আল্লাহর কাছে তাওবা করে নিলাম, আমার জীবন আমি আর কোনোদিন আমি আর গুনার কাজ করব না, পাপের কাজ করব না। এরে বোন, এই চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া তুলে আমার জন্য একটু দোয়া করে দাও। আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমার তাওবার বিনিময়ে আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওই মহিলা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না। হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা সুনান তিরমিজি হাদিসের মধ্যে এসেছে ২৪৯৮ নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ওই রাতে কিফিল নিজের বাড়িতে ঘুমাইতে গেলেন। কিফিল বাড়িতে ঘুমাইতে গেলেন, বালুসে মাথা লাগাই ঘুমাইলেন। আল্লাহর হুকুমে ওই রাত্রি কিফিল মারা গেলেন। কিফিল মারা যাওয়ার পর এলাকার যখন প্রতিবেশী, যখন কোনো মাস্তান, কোনো সন্ত্রাস, কোনো জালেম যদি মারা যায়, এলাকার প্রতিবেশী সবাই খুশি না বেজার? বলেন, এলাকার সবাই খুশি। কিফিল মারা গেলেন, এলাকার প্রতিবেশী সবাই খুশি, সবাই আনন্দ। কিফিলের লাশ কেউ দেখতে আসে না। এই হাদিসের মধ্যে এসেছে,
আল্লাহর নবীজি বললেন ওই কিফিলের দরওয়াজায় স্বর্ণের অক্ষরে আল্লাহ তাআলা লিখে দিলেন কদ গফারাল্লাহু লিল কিফলিন, কদ গফারাল্লাহু লিল কিফিল। আল্লাহ তাআলা স্বর্ণের অক্ষরে লিখে দিলেন আমি আল্লাহ তাআলা যারা পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগরে পানি পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করে নেয়, আমি আল্লাহ তাআলা এই কিফিলের তাওবার বিনিময়ে আমি আল্লাহ কিফিলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কিফিলের ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো যেরকম কিফিল আল্লাহকে ভয় করিয়া নিজের পাপগুলা ছেড়ে দিয়েছে। এরে ভাই, কত নেশাখোর আছে, কত গাঞ্জাখোর আছে, কত বিড়িখোর আছে, কত বাবাখোর আছে। এরে ভাই, এই শাবান মাসে এমন একটি রাত আমাদের মাঝে আসতেছে, বড় গুরুত্বপূর্ণ একটি রাত, শবে বরাতের রাত্রে, মাহে রমজানুল মুবারক শবে কদরের রাত্রে, যে রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য গোলামকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অসংখ্য জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা মানুষের নিজের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। এমন একটি রাত্রি আসতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার সাথে শিরিক করেছে, যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করেছে, যে হিংসুক, ওই সমস্ত হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। যদি একমাত্র যদি তাওবা যদি না করে তাহলে ক্ষমা করবে না। ওই রাত্রিতে আল্লাহ তাআলা মক্কুরকে ক্ষমা করবে না, একমাত্র ক্ষমা করবেন যদি তাওবার মতন তাওবা করে। আল্লাহ তাআলা ওই তাওবার বিনিময়ে ক্ষমা করে দিবেন। কি বলেন ঠিক কিনা? আজকে অনেক মা বাবার অবাধ্য সন্তান দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, বাবাকে চেনে না, মাকে চেনে না। বড় আফসোস লাগে, বাবা মানুষের পাড়ায় পাড়ায় হাটে বাজারে ভিক্ষা করে। কি বলেন ঠিক কিনা? দুটো সন্তান, চারটা সন্তান, বাবা রাজের কাজ করে, মানুষের খেতে কামারে কাজ করে। কুলাঙ্গার সন্তান, লজ্জা লাগে না তোমার? তোমার যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে, তিলে তিলে শ্রম করে তোমাকে বড় করেছে, যেই মা না খেয়ে তোমাকে খাওয়াইলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন, তোমাকে 9 মাস 10 দিন তোমাকে তোমার মায়ের রেহমের ভিতরে তোমাকে রেখেছেন, তোমার কি একটু মায়া হয় না ওই মায়ের জন্য? কি ভাই ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা ওই রবকে ভয় করো, তোমরা আগামী দিনের জন্য চিন্তা করো, তোমরা আগামী দিনের জন্য ফিকির করো। তোমরা তোমাদের হায়াতের মধ্যে 40 বছর, 50 বছর, 70, 80, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছে আল্লাহ তাআলা। এই হায়াতের মধ্যে তুমি একটু চিন্তা করে দেখাও, ও যুবক ভাইরা, বাবারা, ও পর্দারের মা, একটু মাথায় বালিশ লাগাইয়া চিন্তা করো রে মা। ওরে যুবক, একটু মাথায় বালিশ লাগাইয়া চিন্তা করো, তোমার জীবনে তুমি কতগুলা ফজরের নামাজ তুমি কাজা করলা, তুমি কত জোহরের নামাজ কাজা করলা, কত তুমি আসরের নামাজ কাজা করলা, কত মাগরিবের নামাজ তুমি কাজা করলা, কত জুমার নামাজ কাজা করলা, কত তুমি ঈদের নামাজ কাজা করলা, কত রমজানের রোজা তুমি কাজা করলা, কত তারাবির নামাজ তুমি কাজা করলা। একটু তুমি বালুস লাগাইয়া চিন্তা করো, তুমি যদি এই রাতে যদি মাথা বালুস লাগাইয়া যদি তোমার যদি ফজরের সময়, যদি ফজরের পরে মাইকে এলান তোমার নাম হয়ে যেতে পারে। কি বলেন ঠিক কিনা? অমুক এলাকার, অমুকের বাড়ির, অমুকের ছেলে, অমুকের বাবা এতটা বাজে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে একটা বাক্য ব্যবহার করি ইন্তেকাল, এই ইন্তেকাল শব্দ অর্থ হলো আমরা এই দুনিয়ায় পাড়ি দিয়ে পরপারে আমরা যাত্রা হতে যাচ্ছি, এটাই তার এলান। আমরা একজন লোক আমাদের এলাকাতে অসুস্থ হয়ে গেল, রাজশাহী মেডিকেল নিয়ে গেলাম,
রাজশাহী মেডিকেলে সুস্থ হলো না, ঢাকা মেডিকেল নিয়ে গেলাম, ওইখানে লোকটি চিকিৎসা অবস্থায় মারা গেল। ওই লোকটি চিকিৎসা অবস্থায় যখন মারা গেল, লোকটিকে যখন নিজের এলাকায় যখন নিয়ে আসবে, বাবুপুর এলাকায় রশিদনগর এলাকায় যখন নিয়ে আসবে, আব্দুর রহমান মারা গেল, আব্দুল করিম মারা গেল, তখন সবাই এলাকার কি বলতেছে, আব্দুর রহিম আর কতটুক আসতেছে, নাকি বলি লাশ আর কতটুক সময় লাগবে? কি ভাই ঠিক কিনা? সবাই বলি লাশ আর কতক্ষণ লাগবে? এই লাশ শব্দটা আমাদের ব্যবহার করা হয়, লাশ বলা হয় তখন এই শব্দের ব্যাখ্যা অর্থ হলো আমার আপনার শরীরে আর কিছু নাই, আমার আপনার ভিতরে যে প্রাণ ছিল ওই প্রাণ পাখি চলিয়ে গেছে। আল্লাহু আকবার। এর ভাই, এর বাবা, আমার আপনার যখন এই প্রাণ পাখি যখন নিঃশ্বাস চলিয়ে গেল, আপনি একটু চিন্তা করেন, আগামীকালকে আপনার বেলা 3টায় আসরের পরে 5টায় জানাজা হবে, আপনাকে কবরে শোয়াই দেওয়া হবে, আপনার ওই কবরের যাত্রায় কি যাত্রা নিয়ে যাচ্ছেন একটু চিন্তা করে দেখি। আল্লাহ আমার সাথে কি মুআলা করবে? হাসরের ময়দানে আমার সাথে কি মুআলা হবে? জানি না রে আল্লাহ, আমার ঠিকানা কি জান্নাতের ঘর হয় নাকি আমার ঠিকানা জাহান্নামের ঠিকানা হয়? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। দেখেন, মৃত্যুর থেকে আমরা যত পলায়ন করি না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা একটা উঁচু জায়গায় ঘর বানাও, পাহাড়ের উঁচু টিলার মধ্যে তোমরা ঘর বানাও, ওইখানে ঘর বানাইয়া তোমরা যদি ওইখানে তোমরা বাসস্থান করো, ওইখানেও তোমার মালাকুল মাউত তোমার রূহ নিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? যে তো উঁচু জায়গায় ভাই না কেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আগামী দিন তোমার কি রিজিকের ফয়সালা হবে, তুমি আগামী দিন কোথায় মৃত্যুবরণ করবে, তুমি কতগুলা কাজ করবা, তুমি কি করো আর না করো, আমি আল্লাহ পাক সবগুলা তোমার খবর খোঁজ খবর পাই। আমি আল্লাহ সবগুলা তোমার দেখতে পাই কি পাই না? আল্লাহ তাআলা আমার আপনার সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াত ডুগু পৌঁছায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা, আল্লাহ তাআলা ৪র্থ নম্বর সূরা, সূরা নিসার ৬৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله والرسول فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رقيبا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ তাআলার গোলামি করে, যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করে, আল্লাহ তাআলা এবং রাসূলের যারা দাসত্ব করে, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাসূলের সুন্নতের উপরে, যারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে, নিজের সমাজ প্রতিষ্ঠিত করবে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, যারা মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তাদের জন্য আল্লাহ তাআলা খুশখবরে দিচ্ছেন। ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, আল্লাহ তাআলা যাদেরকে নেয়ামত প্রদান করলেন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ঈমানদারকে কাল কিয়ামতের ময়দানে তাদের স্থান হবে নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে। নবীদের পরে যাদের স্থান সিদ্দিকিনদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে হবে ভাই। এজন্য ভাই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে ভাই নিজের দাম আছে। এজন্য এই শবে বরাতের রাত্রি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করা। যারা মায়ের সাথে অন্যায় করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর কাছে তাওবা করে নিজের মা বাবার থেকে ক্ষমা করে নেব ভাই। ওই রাত্রি যদি আল্লাহ যদি ক্ষমা না করে ভাই, তাহলে ভাই বড় অসহায় কবরের মধ্যে ভাই আপনার আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় থাকবে না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। পারবে? কেউ বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও কবুল হয়। এরে মুসলমান ভাইরা আমার, এরে মুসলমান বন্ধুরা আমার, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম। এরে ভাই মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও। মা বাবাকে আর কষ্ট দিও না। মা বাবার দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার বদদোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর এক ওলি বনি ইসরাইলের মধ্যে পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ইবাদত করতেন হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর একজন খাঁটি গোলাম, আল্লাহর একজন বড় পেয়ারা বন্ধু। এই আল্লাহর ওলি হযরত জুরাইস পাহাড়ের উঁচু জায়গায় ইবাদতখানা বানাইলেন, ইবাদত করতেন। একদিন তার মা জুরাইজের মা জুরাইজকে ডাকতে আসলেন, এরে বাবা জুরাইজ দরজা খোল। জুরাইজ নামাজে অবস্থায়, জুরাইজ নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন সলাতি ও উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা ডাকতেছে, কি নামাজ আদায় করব আর নাকি মায়ের ডাকের সাড়া দেব। জুরাইজ মায়ের ডাকের সাড়া দেয় নাই, নামাজ আদায় করতেছেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় এসেছেন জুরাইজের মা আসছেন, আরো অন্যান্য হাদিসের মধ্যে এসেছেন তিনবার জুরাইজের মা এসেছেন। আরেকবার এসলেন, বলতেছেন বাবা জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা। জুরাইজ আবারও নামাজে সলাতে ও উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা। কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ নামাজ আদায় করতেছেন। আবার আসছেন জুরাইজের মা, আরে জুরাইজ আমি তোর মা আসলাম, দরজা খোল, দরজা খোল। জুরাইজ নামাজে আবার দাঁড়াইছেন, সলাতে ও উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা। মায়ের ডাকের সাড়া দিব নাকি নামাজ আদায় করব? জুরাইজ নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য দেখার পর মা গুসা এসে গেল, আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করলেন, আল্লাহ আমি জুরাইজের মা হয়ে দোয়া করি, আয় আল্লাহ তুমি জুরাইজকে বেশ্যা পতিতার চেহারা না দেখাইয়া, তাকে অপবাদ না দিয়া তাকে মৃত্যু দিও না। মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহু আকবার। জুরাইজ ইবাদতখানায় ইবাদত করতেছেন, হঠাৎ করে একজন পতিতা নারী, ওই বেশ্যা নারী জুরাইজের খানকায় ঢুকলেন, ইবাদতখানায় ঢুকলেন। ইবাদতখানায় ঢোকার পর বলতেছেন জুরাইজ আমার সৌন্দর্য দেখো। তার সৌন্দর্যগুলা দেখাচ্ছেন, বিভিন্ন ভাবে আকৃষ্ট করার জন্য জুরাইজকে বলতেছেন, জুরাইজ আমি এইখানে তোমার সামনে আসি, কেউ নাই, আমাদের সামনে আশেপাশে কেউ নাই, চলো তোমার সাথে আমি খারাপ কাজ করব, তোমার সাথে আমি জেনা করব।
জুরাইজ আল্লাহর একজন খাঁটি গোলাম। জুরাইজ বলতেছে, দূর হও মহিলা, তুই আমার কাছ থেকে দূরে চলে যা। আমি আল্লাহর ইবাদত করি, আমি কোন শয়তানের ধোঁকা পড়তে চাই না। মহিলাকে তাড়াই দিল। মহিলা চলে গেল এক জঙ্গলের মধ্যে রাখালের সাথে জেনা করার পর পেটে বাচ্চা চলে আসলো, দুনিয়াতে বাচ্চা জন্ম হলো। ওই মহিলা আসার পরে দেয়া এলাকার মধ্যে যখন আসলেন, এলাকার প্রতিবেশী সবাই বলতেছে, এরে মহিলা, এই বাচ্চা তুই কোথায় পাইছস? এই বাচ্চা কোথায় পাইছস? ওই মহিলা বলতেছেন, তোমরা যাকে আল্লাহর ওলি বানাও, তোমরা যাকে আল্লাহর ওলি হিসাবে ভাবতেছ, তোমরা যাকে বড় বুজুর্গ ভাবতেছ, এটা হলো জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। এলাকার প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহর ওলি জুরাইজের উপরে বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। জুরাইজের ইবাদতখানা ভেঙে দিলেন, পাথর নিক্ষেপ করে, ডিল নিক্ষেপ করে, এমনকি গোবর পায়খানাগুলা পর্যন্ত নিক্ষেপ করলেন। জুরাইজের ইবাদতখানা ভেঙে করে কিতাবের মধ্যে এসে জুরাইজের গায়ের মধ্যে হাত পর্যন্ত উঠাইলেন। জুরাইজের গায়ের মধ্যে হাত উঠাইলেন। জুরাইজ বুঝতে পারে না, বলতেছে, তোমরা কেন আমাকে মারো? কেন তোমরা আমার ইবাদতখানা ভেঙে দিলা? বলতেছে, তুমি বসে বসে বান্দামি করো, তুমি এখানে জারক সন্তান হবাইলা, জারক সন্তান তুমি জন্ম দিলা, তুমি জেনার কাজে লিপ্ত হলা। বলতেছে, না, আমি জেনা করে নাই, খারাপ কাজ করে নাই। বলতেছে, কে? বলতেছে, তুমি অনেক ওই মহিলার সাথে জেনার কাজ করেছো, খারাপ কাজ করেছো, আমরা কি জানি না? আমরা কি বুঝি না? তোমার সন্তান হয়েছে, জারক সন্তান হয়েছে। জুরাইজ বলল, তাহলে ওই মহিলা বাচ্চা সহ আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। মহিলা বাচ্চা সহ যখন হযরত জুরাইজের কাছে যখন নিয়ে আসলেন, জুরাইজ বলতেছেন, আমি এই বাচ্চাকেও চিনি না, এই মহিলাকেও আমি চিনি না, কেমন করে আমার সন্তান হয়? আল্লাহ তাআলার কাদের কুদরত, আল্লাহ তাআলার কারিশমা। জুরাইজ বলতেছিলেন, এর বাচ্চা তুই বল, তুই কার সন্তান? তোর পিতাকে, তোর বাবাকে আল্লাহ তাআলার কুদরতে দেন। এই নবজাত শিশু বাচ্চার আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। এই ছোট্ট বাচ্চা শিশু বলতেছেন, জুরাইজ হলো নিষ্পাপ, জুরাইজ হলো আল্লাহর ওলি। আমি জুরাইজের সন্তান নয়, আমি হলাম ওই রাখালের সন্তান। আমার মা ওই রাখালের সাথে জেনা করেছে, আর জেনা করার পর আমি আমার মায়ের পেটের ভিতরে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। দেখেন কত বড় আল্লাহ তাআলা সত্যতার প্রকাশ করে দিলেন, সত্যের জয় করে দিলেন, আল্লাহর ওলির প্রমাণ করে দিলেন। এলাকার প্রতিবেশী সবাই আল্লাহর ওলি জুরাইজের পায়ে হাতে ধরে ক্ষমা চাইতেছেন। ওগো আল্লাহর ওলি জুরাইজ, আমরা বুঝতে পারি নাই, আমরা তোমার যে খানকা ভেঙে দিলাম, আমরা তোমার যে ইবাদতখানা ভেঙে দিলাম, এটা আমরা তোমাকে স্বর্ণ দিয়ে বানাই দেব, আমরা এটা তোমাকে রূপা দিয়ে বানাই দেয়া হবে। জুরাইজ বলতেছে, আমার এই ইবাদতখানা স্বর্ণ দিয়ে তৈরি করা লাগবে না, কোন রূপা দিয়ে তৈরি করা লাগবে না। আমার এই ইবাদতখানা যে মাটি দিয়ে করা ছিল, ওই মাটি দিয়ে তোমরা আমার এই ইবাদতখানা বানায় দাও। আল্লাহু আকবার। দেখেন ভাই, কি মা বাবার দোয়া কবুল হয় নাকি? মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার বদদোয়া কবুল হয়। হঠাৎ করে একটা ঘটনা মনে চলে আসলো। এই শাবান মাসে শেষ তারিখে 30 তারিখ, শাবানের 30 তারিখ, তারপরের দিন রমজানুল মুবারকের চাঁদ উঠেছে। তারপরের দিন মানুষের রাত্রে সেহরি খাবে, রোজা রাখবেন। এক কিতাবের মধ্যে একটা ঘটনা আসলো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে ঘুমাচ্ছিলেন, আর হঠাৎ করে বলতেছেন, এই বছর কার হজ কবুল হলো, কার হজ কবুল হয় নাই, কার হজ কবুল হলো, কার হজ কবুল হয় নাই। আর ঘুমের মধ্যে বলতেছেন, এরে মালিক ইবনে দিনার,
কার হজ কবুল হয়েছে না হয়েছে এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। তোমার নিজের হজ তোমার কবুল হয়েছে কিনা তুমি চিন্তা করো। হঠাৎ করে কে জানি ঘুমের মধ্যে বলতেছে, এরে মালিক ইবনে দিনার, এই বছর সকলের হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই। তার নাম হলো মোহাম্মদ বিন হারুন বলখি। মোহাম্মদ বিন হারুন বলখি, তার হজ কবুল হয় নাই। বলতেছে ওই লোকটি বাগদাদে তাবুকের মধ্যে শুয়ে আছে। মালিক ইবনে দিনার ওই বাগদাদে গেলেন মোহাম্মদ বিন হারুনের খোঁজ খবর নেওয়ার জন্য। যখন এই বাগদাদে তাবুকের কাছে গেলেন, মোহাম্মদ বিন হারুনকে যখন খুঁজতেছেন, ওই তাবুকের এলাকার বাসীরা বলতেছেন মোহাম্মদ বিন হারুন উনি এই তাবুকের মধ্যে নাই, উনি আছে জাবালে রহমতের পাহাড়ের মধ্যে। কোথায়? জাবালে রহমতের পাহাড়ের মধ্যে আছে, উঁচু টিলার মধ্যে আছে। বলো উনি একজন আল্লাহর ওলি, উনি একজন বুজুর্গ মানুষ, উনি আমাদের বড়, আমরা ওনাকে সম্মান করি। উনি দিনের বেলা রোজা রাখে, রাত্রের বেলা তাহাজ্জুদ গুজারি করে। মোহাম্মদ বিন হারুনকে খোঁজার জন্য মালিক ইবনে দিনার জাবালে রহমতের পাহাড়ে গেলেন। ওইখানে যাওয়ার পর মোহাম্মদ বিন হারুনকে পাই নাই। ওইখান থেকে খোঁজ পেয়েছে যে জাবালে আবু খুবাইসে পাহাড়ের মধ্যে আছে, অবস্থিত করলেন। ওই জাবালে আবু খুবাইস পাহাড়ের মধ্যে যখন গেলেন, ওইখানে দেখতেছেন মালিক মোহাম্মদ বিন হারুন তার এক হাতখানা ঝুলানো, হাতের অর্ধেক নাই, আরেক হাত দিয়ে আল্লাহর কাছে চোখের পানি বেয়ে বেয়ে আল্লাহর কাছে কান্দে দোয়া করে, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, আমার জীবনে এত অন্যায় করলাম, এত বড় পাপ করলাম, দুনিয়ার কেউ জানে না, সবাই জানে আমি আল্লাহর ওলি। আমি 40 বছর আজকে আপনার ইবাদত বান্দি করে আমি আপনার বাইতুল্লাহ ঘরে এসে আল্লাহুম্মা লাব্বাইক কে জারি বলতেছে, লা লাব্বাইক বলতেছে, তোর হজ কবুল হয় নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। মোহাম্মদ বিন হারুন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার দোয়া কবুল হয় না, ওজোরে কান্না করে পিছনে দাঁড়ায় মালিক ইবনে দিনার তার দোয়াগুলা শুনতেছেন। দোয়ার পরে দিয়ে বলতেছেন, ভাই আপনি মোহাম্মদ বিন হারুন বলল, হয় আপনি এত অজরে কান্না দীর্ঘ লম্বা মুনাজাত দোয়া করতেছেন, কি সমস্যা? বলতেছেন আপনার নাম কি? বলো আমার নাম হলো মালিক ইবনে দিনার। বলো আপনার নাম শুনেছি, আপনি তো একজন আল্লাহওয়ালা। বলতেছে সাধারণ একজন আমি মানুষ। বলছে আমার নাম হলো মোহাম্মদ বিন হারুন। আমি কান্না করে এই জন্য, এরে মালিক ইবনে দিনার, আমার জীবনে আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, জানি না আল্লাহ আমাকে কি ক্ষমা করে কিনা। 40 বছর আগে আমি যুবক ছিলাম, আমার যৌবনকালে আমি নেশা করতাম, চটপট করতেছে, আগুনের কয়লা হয়ে গেল। হঠাৎ করে আমার এই দৃশ্যটা যখন আমার বিবি যখন দেখলো, আমার স্ত্রী যখন আমার এই দৃশ্যটা দেখলো, দেখার পর আমার বিবি থরথর করে কাঁপতেছে। আমাকে একটা চাকুরি দিয়ে আমাকে রুমের ভিতরে লাগাইয়ে তালা লাগাইয়ে দেওয়া হলো, দরজা বন্ধ করে দিয়েছে। সকালবেলা এলাকার প্রতিবেশী মা বোনেরা লোকজন আসে দেখলো, আমার এই মায়ের লাশ দেখার পর আমাকে সবাই ধিক্কার দিতেছে, আমাকে সবাই ঘৃণা করতেছে, আর আমাকে সবাই বদদুয়া দিতেছে। আমি শুনতে পাই। আমার যখন নেশা যখন কেটে গেল, আমি আমার বিবিকে বললাম, ওরে বিবি দরজাটা খুলে দাও, আমি একটু আমার মায়ের চেহারাটা দেখি। বিবি দরজা খুলে দিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্নার জন্য কথা বলতে পারে না। মোহাম্মদ বিন হারুন নিজের মায়ের দেহটা দেখার পর দেখতেছে মায়ের দেহটা কাঙ্গাল হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এই দেখার পরে দিয়া আমার কাছে এত বড়, আমি নিজেকে নিজে এত ধিক্কার দিলাম। আমার বাড়ির সামনে একটা কুড়াল ছিল, ওই কুড়াল দিয়ে আমি যে হাত দিয়ে আমার মাকে থাপ্পড় দিলাম,
যে হাত দিয়ে মাকে আগুনে নিক্ষেপ করলাম, ওই হাত কানাকে আমি কুড়াল দিয়ে দুখণ্ডিত করে আমি কেটে দিলাম। আর কিছু আমার কাছে দিনার ছিল, ওই দিনার গুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি আল্লাহর কাছে 40 বছর পর্যন্ত আমি ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করি, আর আমি লাব্বাইক বলি, কে জানি বলে লা লাব্বাইক, আমার হজ কবুল হয় নাই, হজ কবুল হয় নাই। মুহাম্মদ বিন হারুন বলতেছেন, ওর মালিক ইবনে দিনার, আমার কোন ইবাদত কবুল হয় না, জানি না আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে কি মুআলা করে। মুহাম্মদ বিন হারুনের কথা শোনার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই মুহাম্মদ বিন হারুনকে বলতেছেন, ওরে হারুন, আজকের থেকে তুমি একটা আমল করবা, আজ থেকে তুমি প্রতি রাত্রে 1000 করে তুমি তাওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার করে তুমি দরুদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার করে দরুদ পড়বা। এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন, আবার কাবার পাশে ঘুমায়ে পড়লেন। ওই রাত্রিতে মালিক ইবনে দিনারকে স্বপ্নে দেখাইতেছেন যে মুহাম্মদ বিন হারুনের তাওবার দরুদ শরীফের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মায়ের হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন মা বাবার দোয়াও কবুল হয়, বদদোয়া কবুল হয়। আবার বলতেছেন, আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে একবার তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার পর তোমার মা এই দৃশ্য দেখার পর সহ্য করতে পারবে না। আর বলতেছেন, আল্লাহ আপনি আমার এই হারুনকে আপনি ক্ষমা করিয়া দেন, আমি মা হয়ে আমার সন্তানের জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। দেখেন কেমন মা ওই জাহান্নামের মধ্যে সন্তানের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। এজন্য ভাই, দুনিয়াতে কারো মা নাই, কোনো বাবা নাই। দেখেন আজকে কার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দুনিয়াতে মা নাই, বাবা নাই, কাকে খাওয়াইবেন, কাকে দিবেন? আজকে মা নাই, বাবা নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমরা মনে করি আমাদের সম্পদ থাকলে আজকে আমাদের অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কারুনের সম্পদ কম ছিল না, ছিল কিনা? কারুন ছিল অন্যতমের ধনী, আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন। কারুন নিজে যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যখন সম্বোধন করলেন, কারুনকে যাকাত দেওয়ার জন্য যখন সম্বোধন করলেন, কারুন অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সমস্ত সম্পদগুলা লন্ডভন্ড করে দিয়েছেন দুনিয়ার থেকে। সেই লাঞ্ছিত হয়ে দুনিয়ার থেকে গেছেন। কি বলেন ঠিক কিনা?